এই সরকারের উপর আমি বলবো বিগত ফ্যাসিস্টের মতো তাদের উপরও ভোট ছোঁয়া হয়েছে। এই সরকার 18 শতকের মানুষের মতো আচরণ শুরু করেছে। আগে আপনারা জানতেন যে কেউ যদি জল বসন্ত হতো কিংবা দুরারোগ্য যদি বেদিনে আক্রান্ত হতো, নদীতে নাকি কলার ভেলাতে ভাসিয়ে দিত। এখন এই যুগে, আধুনিক যুগে এসে আমরা কিন্তু চিকিৎসা দিই, যত বড় দুরারোগ্য বেদি হোক আমরা চেষ্টা করি সারানোর জন্য। এই সরকার 18 শতকের মতো কি করছে, আজকে জনবল সংকট কিংবা অবকাঠামোর সমস্যা এই বলে মেডিকেলি বাতিল করার তারা চেষ্টা করছে। আমরা অনতিবিলম্বে সভা থেকে বলবো যে আপনারা এই 18 শতকের চিন্তা চেতনা থেকে বের হয়ে বর্তমান সময়ের চিন্তা করুন। আপনারা জানেন উন্নত বিশ্বে এমন হয় যে একটি স্টুডেন্টের জন্য একটা রেলগাড়ি পর্যন্ত যায় এবং এই সার্ভিস চালু রাখে। আজকে শত শত স্টুডেন্টের জীবন এবং তাদের ভবিষ্যতের সাথে জড়িত। আপনারা স্টুডেন্টের ভবিষ্যতের কথা চিন্তা না করে অবকাঠামোর দোহাই দিয়ে মেডিকেল সিদ্ধান্ত, মেডিকেল আপনারা বাতিল করতে পারেন না। এটা তো ছেলেমেয়েরা ফেসিস্টের আচরণ। আমরা অনতিবিলম্বে বলবো আপনারা এই ফেসিস্ট কাজা থেকে বেরিয়ে আসুন, নতুবা নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের যে চাওয়া এবং আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনেরা রাস্তায় নেমে এসেছে। এই আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এই আন্দোলন কোথায় যে শেষ হয় আমরা কিন্তু তা জানি না। আমরা শেষ পর্যন্ত কিন্তু এই সরকার যেন তার এই সিদ্ধান্ত থেকে সরে আসে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।